হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস এমডিসি কোর্স অর্থাৎ সিসি2 পেপারের পরীক্ষা আছে 19শে নভেম্বর। আজকে ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের সিসি2 পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। আর তোমরা যে সিলেবাসে পরীক্ষা দিতে চলেছো এই সিলেবাসের ওপর অলরেডি অনার্সের ছাত্রছাত্রীদের ডিএস সিসি2 পেপার এবং যাদের মাইনর আছে তাদের MN2 পেপার পরীক্ষা হয়ে গিয়েছে। আগে তোমাদের আমি অনার্সের এবং মাইনরের কোয়েশ্চেন পেপার দেখাবো এবং তারপরে তোমাদের আমি আলোচনা করে দেব যে কোনগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে পারে। তাহলে সম্পূর্ণ সাজেশনটা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং প্রথমে তোমরা কোয়েশ্চেন পেপারগুলো দেখে নাও। প্রথমে তোমরা অনার্সের কোয়েশ্চেন পেপারটা দেখো। তোমরা যে সিলেবাসে পরীক্ষা দিতে চলেছো এই একই সিলেবাসে পরীক্ষা হয়েছে। অনার্সের কোয়েশ্চেন পেপার দেখো, 5 নম্বরের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে অনার্সে তোমরা দেখে নাও এবং সাধারণত এই প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমাদের 5 নম্বরের কোনো প্রশ্ন রিপিট হবে না। ভালো করে মনে রাখবে যে অনার্সের যে কোয়েশ্চেন পেপার আছে বা মাইনরের যে কোয়েশ্চেন পেপার আছে সেখানে যে 5 নম্বরের প্রশ্নগুলো আছে এই 5 নম্বরের প্রশ্নগুলো কিন্তু তোমাদের কোনোভাবে রিপিট হবে না। রিপিট কোনগুলো হতে পারে? রিপিট অনার্সের তো কেবলমাত্র 20 নম্বরের প্রশ্ন থাকে, এখান থেকে কিছু প্রশ্ন রিপিট হতে পারে, তবে এগুলো কম গুরুত্বপূর্ণ, লেস ইম্পর্টেন্ট কোশ্চেন। এগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কি সেগুলো আমি বলে দেবো। জাস্ট তোমরা প্রথমে কোয়েশ্চেন পেপারটা দেখে নাও, কোয়েশ্চেন পেপারটা দেখে নাও, তারপরে তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন বলবো। এটা অনার্সের কোয়েশ্চেন পেপার গেল। এবারে তোমরা মাইনর যারা পরীক্ষা দিয়েছে তাদের কোয়েশ্চেন পেপারটা দেখো, অর্থাৎ গতকাল 12ই নভেম্বর যারা পরীক্ষা দিয়েছে তাদের কোয়েশ্চেন পেপার দেখো। দেখো 12ই নভেম্বর যারা পরীক্ষা দিয়েছে মাইনর পেপার এই সিলেবাসের ওপরে তাদের কোয়েশ্চেন পেপারটা দেখো। এখানে 5 নম্বরের প্রশ্ন যেগুলো এসেছে দেখতে পাচ্ছ। এখানে সাধারণত যে 5 নম্বরের প্রশ্নগুলো এসেছে তোমাদের এই প্রশ্ন কিন্তু 5 নম্বরে আর আসবে না। এবারে যেগুলো বড় প্রশ্ন এসেছে দেখো, এখানে একটা বিষয় বলি, এখানে ধরো বড় প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এগুলো কত 10 নম্বরের প্রশ্ন। এগুলো কিন্তু তোমাদের জন্য 20 নম্বরের কিছু প্রশ্ন এখান থেকে 2-1টা প্রশ্ন রিপিট হতে পারে। পুরো হুবহু এখান থেকে যে 4টে প্রশ্ন আছে 10 নম্বরের তোমাদের 4টেই 20 নম্বরে দিয়ে দেওয়া হবে এরকম নয়, 1টি বা 2টি প্রশ্ন এখান থেকে রিপিট হতে পারে, ঠিক আছে। তারপরে দেখো যেটা রিপিট হওয়ার সম্ভাবনা আছে বলে আমার মনে হচ্ছে এইটা, এই যে দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ, প্রাচীন মিশরের রাষ্ট্র ব্যবস্থা সম্বন্ধে আলোচনা করো, এটা তোমাদের কিন্তু 20 নম্বরে আসতে পারে, 20 নম্বরে আসতে পারে। এবং সেকেন্ড গুরুত্বপূর্ণ ওই লৌহ প্রযুক্তির আবির্ভাবের তাৎপর্য, এটা লৌহ প্রযুক্তির আবির্ভাবের বিতর্ক, যেটা আমি পরে সাজেশন আলোচনা করছি তখন দেখতে পাবে, ওটা আসতে পারে। তারপরে দেখো 20 নম্বরের যেগুলো এখানে দেওয়া হয়েছিল, দেখো নব্যপ্রস্তর বিপ্লবের একটি প্রবন্ধ, এটা তোমাদের 10-এ দিতে পারে, ঠিক আছে। প্রাচীন গ্রিসের দাস ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। পলিসের বৈশিষ্ট্য, এই পলিসের বৈশিষ্ট্যও 10-এ তোমাদের দিতে পারে। প্রাচীন রোমের কৃষি অর্থনীতির বর্ণনা করো, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন 10-এ দিতে পারে। তবে তোমরা যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে যাবে ভালো করে সেগুলো এবার তোমরা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখো। দেখো 20 নম্বর এবং 10 নম্বরের জন্য যেগুলো তৈরি করবে, প্রথম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে মানুষের বিকাশ ও বিবর্তনের প্রক্রিয়া আলোচনা করো। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন, পুরাপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। পুরাপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। এবার এখানে দেখো এই যে প্রশ্নটা আছে না, এই প্রশ্নটা কিন্তু মানে অনার্সে এসে গিয়েছে, অনার্সে বলছি, এটা মাইনরে 20 নম্বরে এসে গিয়েছে এবং তোমাদের এটা আসলে 10 নম্বরে আসতে পারে। 20 নম্বরের জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়। পরের প্রশ্ন, খাদ্য উৎপাদনের সূচনা নিয়ে বিতর্ক বিশ্লেষণ করো। এই প্রশ্নটা তোমরা রেডি করতে পারো। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে পশ্চিম এশিয়া ও মধ্য এশিয়ায় লৌহ প্রযুক্তির আবির্ভাব ও তার প্রভাব আলোচনা করো। পশ্চিম এশিয়া ও মধ্য এশিয়ায় লৌহ প্রযুক্তির আবির্ভাব ও তার প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু 10 এবং 20 উভয়ের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে প্রাচীন মিশরের সমাজ ধর্ম রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। প্রাচীন মিশরের সমাজ ধর্ম রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন আছে প্রাচীন মিশরের স্থাপত্যের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো, ইম্পর্টেন্ট প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের। তারপরে এখানে একটা প্রশ্ন আছে, দেখো এই প্রশ্নটা কিন্তু অনার্সে এসে গিয়েছে, এই প্রশ্নটা কিন্তু তোমাদের
অতটাও গুরুত্বপূর্ণ নয় প্রাচীন রোমের দাস ব্যবস্থা ও সমাজ জীবনে তার প্রভাব। এটা কিন্তু অনার্সে কোয়েশ্চেন পেপারটা মানে এই কোয়েশ্চেনটা অনার্সে এসেছে। পরের প্রশ্ন, প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্যের প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের জন্য মোটামুটি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর এই যে এখানে প্রশ্নটা আছে পলিসের বৈশিষ্ট্য গুরুত্ব, এই পলিসের যে ব্যাপারটা এটা 20 নম্বরে এসে গিয়েছে। ওদের মাইনর যারা পরীক্ষা দিয়েছে তাদের 20 নম্বরে এসে গিয়েছে, এটা তোমরা 10-এর জন্য দেখে যেতে পারো। তারপরে দেখো এথেন্স ও স্পার্টার রাজনীতি ও সমাজ ব্যবস্থার তুলনামূলক আলোচনা। এই প্রশ্নটা অনার্স লেভেলের প্রশ্ন, তবে তোমরা যেহেতু সিসি পেপার পরীক্ষা দিচ্ছ তোমাদের 10 বা 20 নম্বরে এই প্রশ্ন কিন্তু আসতে পারে পরীক্ষায়। এবারে প্রাচীন গ্রিসের ট্র্যাজিক এবং কমেডি নাটকের বিকাশ। এখানে ট্র্যাজিক নাটকটা তোমাদের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। ট্র্যাজিক নাটকের যে বিকাশ সেটা ভালো করে তোমরা দেখে যাবে। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্ন যেগুলো দেখবে দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে নিম্ন পুরাপ্রস্তর যুগের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরের প্রশ্ন উচ্চ পুরাপ্রস্তর যুগ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তারপরে মধ্যপ্রস্তর যুগীয় সংস্কৃতি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। নেক্সট আছে পশুপালক যাযাবর বৃত্তি বলতে কি বোঝো। পশুপালক যাযাবর বৃত্তি বলতে কি বোঝো। এবার আছে দেখো নব্যপ্রস্তর যুগের বিপ্লব। নব্যপ্রস্তর যুগের বিপ্লব বলতে কি বোঝো। নব্যপ্রস্তর যুগের বিপ্লব। পরের প্রশ্ন দেখো প্রাচীন মিশরের ধর্মবিশ্বাস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। প্রাচীন মিশরের ধর্মবিশ্বাস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু অনার্সে এসে গিয়েছে, এটা তোমাদের কিন্তু করতে লাগছে না। তারপর প্রাচীন মিশরের অর্থনীতি সম্পর্কে টিকা। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্যের সংক্ষিপ্ত বিবরণ। নেক্সট স্পার্টার সমাজে হেলটদের ভূমিকা আলোচনা করো। নেক্সট স্পার্টার শ্রেণীবিন্যাস সংক্ষেপে আলোচনা করো। তারপরে দেখো এখানে একটা প্রশ্ন আছে দেখতে পাচ্ছ, এটা অনার্সে এসে গিয়েছে, এটা তোমাদের আসার সম্ভাবনা নেই। পরের প্রশ্ন আছে দেখো গ্রিক দার্শনিক সক্রেটিসের কৃতিত্ব সংক্ষেপে ব্যাখ্যা করো। নেক্সট ঐতিহাসিক মানে প্রাচীন নাট্যকার থুকিডিডিসের বা অ্যারিস্টোফানিসের ওপর সংক্ষিপ্ত টিকা। ঠিক আছে, এখানে থুকিডিডিসটা আরেকবার দেওয়া হয়েছে, অর্থাৎ আলাদা করে এটা দেওয়া হয়েছে। এখানে থুকিডিডিসটা তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট আছে। আর স্পার্টাকাসের বিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। এই হচ্ছে তোমাদের সাজেশন। তোমরা শেষবার পরীক্ষা দিতে চলেছো, একটু চাপের আছে, তবে ভয় পাবে না। তোমাদের যেগুলো বললাম, যেভাবে বললাম এগুলো দেখে যাও এবং আশা করি তোমাদের রেডি আছে মানে কোয়েশ্চেনের অ্যান্সারগুলো, এগুলো দেখে যাও, ভয় পাওয়ার কিছু দরকার নেই। অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে।